শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আমার এলাকায়ও চা বাগান ভাঙ্গন হয়, নর্মালি হয় নদী ভাঙ্গনের কারণে, কিন্তু চা বাগানের পানি যে ভাঙতে পারে এটার একটা ছোট্ট প্রমাণ আপনাদেরকে দেখাই। কি পরিমাণ ভাঙতে ভাঙতে কি হয়েছে দেখেন আপনারা। এটারও আবার কারণ হচ্ছে গিয়ে প্রকৃতিরে হাত দিলে, প্রকৃতিরে ইন্টারফেয়ার করলে যে প্রকৃতি কতটা ভয়ানক হইতে পারে। এইখানে বালু তুলতে তুলতে এক সময় আরো প্রায় 7-8-10 বছর আগে বালু তোলা হইতো এইসব জায়গা থেকে। বালু তোলার কারণে এদের যে সিনটেক্সটা, একটা কেমিস্ট্রি থাকে, এই কেমিস্ট্রি নষ্ট করার কারণে আজকে পুরা সাতচড়ি বাগানের একটা বড় অংশ ভাঙতে ভাঙতে, এইদিকে দেখো, এই যে ভাঙতে ভাঙতে এই জায়গা পর্যন্ত গেছে। এই যে দেখেন, এই বাথরুমটা হয়তো আজকে কালকের মধ্যে ভেঙে পড়বে। আমি এমপি হওয়ার বহু আগে এই জায়গাটারে কাজ করার চেষ্টা করছিলাম, কিন্তু যেহেতু সরকারি কোনো ফান্ড ছিল না, আমার টাকা দিয়ে করে আমি আর বাঁচাইতে পারি নাই। এখন এর অবস্থাটা দেখেন, এখন দেখেন এই যে বড় গাছটা, এই বড় গাছটাও ভেঙে পড়বে, আজকে কালকে রাতের মধ্যেই ভেঙে পড়বে। তারপরে আমি এই এলাকার যারা উপজাতি আদিবাসী আছেন তাদের জন্য আমি এই ব্রিজটা বানাই দিছি। দেখেন এখন এই ব্রিজের অবস্থা দেখেন, এই যে এই ব্রিজটাও, এই জায়গাটাও প্রায় যায়, এই জায়গাটাও প্রায় যায়। দেখেন এরপরে হয়তো ব্রিজ আরো দূর নিয়ে দিতে হবে, আল্লাহ জানে কত দূর থাকবে। এই গাছটা কাটা দিতে হবে, ব্রিজ ফলাই দিবে তো। এখানে তোমরা নাই, এটা দাঁড়িয়ে আসো, যাও, তোমরা তো কোনো নজরই নাই দেখতেছি। এখন দাঁড়ান, এখন দাঁড়ান, পিলার নিয়ে যাবে, যান। এই যে দেখাও, এই যে গাছ কিভাবে আটকেছে, আমার পিলার নিয়ে যাবে, কিন্তু এটা এখানে লোকজন, স্থানীয় লোকজন কেটে দেওয়ার কথা।
এরার অবশ্য অত গরজ নাই, এরার কথা হলো ভাঙলেই তো অসুবিধা কি? হ্যাঁ, অসুবিধা নাই না? তো অসুবিধা আছে যে এই গাছটা ভাঙার, এটা নিশ্চয়ই পড়ছে মিনিমাম 2-3 ঘন্টা আগে। জি না, আপনার 10 মিনিট আগে পড়ছে, আপনার 15 মিনিট ভিডিও করা। জি 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 জি। এটা ডানিয়া আসলে গাছ পড়াতে পানি চাপে দিকে আপনার লাইন হয়ে গেছে, নাইলে দিকে লাইন থাকতো, তার জন্য আমরা গাছটা রেখে দিছি আর কি। আপনার এইটা রাখছো, কিন্তু এটা যে এটা থাকো, কিন্তু এইটা তো আমার পিলার টান দিবে। এটা একটা কাজ করে, অ্যাটলিস্ট এটার পিলার ছাড়া যে জায়গায় এই জায়গায় রেখে দাও। জি 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 জি। কথাটা বুঝছো? খালি পিলারের উপর প্রেশারটা যেন না দেয়। এই দাও, তোমার পিলারে যত প্রেশার দিবে এই গাছ শর্ট এনে নিয়ে যাবে। দানি আসো ছোট একটা দা ভাগ করাত আছে জি জি, লুক পাঠাইছি আপনার, লুক পাঠাইছি ওই আমরা স্যার। কিছুক্ষণের মধ্যে এটা পুরাটা ভাঙা, এটা ভাঙলে একটা কাজ করবা, এই গাছ সরাবা। এই গাছ যদি ভাঙে, এই গাছ যেভাবে পড়বে আর সরাবা না। কেন সরাবা না আমি বলি, এই প্রেশারটা যেন আর এইদিকে না পড়ে। গাছের কারণে বাড়ি খাবে না, মানে এই প্রেশারটা এসে তো গাছের উপর পড়বে। কারণ আমি তো দেখছি এই মুখ যদি না বাঁচে তো তোমরা আর যাইবা কোন দিকে? তোমরা এখন কোন দিকে যাও? এখন কোন দিকে যাও? নিচে দিয়া কোরআন দিয়া নিচে দিয়া রাস্তা করে দেবো। আমি বলি এইটা যদি জায়গাতে তোর ব্রিজ শূন্য হয়ে যাবো, এটা গাছটা এখন করলেই যেভাবে আছে এই গাছ উঠানোর দরকার নাই। এলে পানি খালি ইটা যাতে আমার নিচে তো না নেয়, পানির ফ্লোটা কম হবে। আনছে দাঁড়ছে একজন যান না, একজন যান। ওই দা কই আনছে, কই গেছে ও সাজু? কই আনছে? কই নাম্বার কিন্তু তাই এদিকটা নামতাম না।